শুনুন, বিশেষ কোশ্চেন, তার আনসার আমি দিতে বসেছি। আপনার চাটে কি লটারির যোগ আছে? লটারি কেটে কেটে পয়সা নষ্ট করবে না। যার চাটে লটারির যোগ আছে সে লটারি পাবে, বাকিরা কিন্তু পাবেন না। অযথা লটারি কেটে নিজের পয়সা ধ্বংস করবেন না। লটারি কাদের কাদের যোগ আছে, ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন সুখের চাকার। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে বলবো। আবারও বলছি, আমরা সবাই চাই যাতে আমাদের কোনো না কোনো একটা বড় লটারি লেগে যায়, কোথা থেকে প্রচুর ধন দৌলত আসুক, টাকা পয়সা আসুক। এবার অনেকেই প্রশ্ন করবে যে অ্যাস্ট্রোলজি দিয়ে কি জানা যায় আপনার জন্মকুষ্ঠী দেখে আপনার লটারি লাগবে কিনা? অনেকেই আছে যারা এই লটারি খেলা নিয়ে হাসাহাসি করে, কিন্তু যারা খুবই ভাগ্যশালী তাদের আবার লটারি লেগে যায়, কিন্তু পরের পয়সা আমার ভালো লাগে না। এত মানুষের মধ্যে যদি কোনো একজনের লেগে যায়, তারা হচ্ছে পরম ভাগ্যশালী ব্যক্তি। সেক্ষেত্রে আগে দেখতে হবে আপনার কুষ্ঠিতে এমন কোনো ধরনের কম্বিনেশন আছে কিনা। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সবার প্রথম আমাদের ফিফথ হাউস আগে বুঝতে হবে। ফিফথ হাউস হচ্ছে অ্যাকর্ডিং টু পারচেস অনুসারে এই যে আপনার, এবং 9 নম্বর ভাগ্যের স্থান। সবার আগে আমাদের 5 নম্বর ঘরকে বুঝতে হবে। ভাগ্যের সাথে মানে আমাদের ফিফথ হাউসের যোগ আছে কিনা, আমাদের ভাগ্যটা আমাদের জন্য কতটা ভালো রয়েছে, পুরো বিষয়টা কিন্তু ফিফথ হাউস বলবে। 9th হাউস হচ্ছে আমাদের ভাগ্যের কারক, ভাগ্যের ঘর। পঞ্চম ঘর হচ্ছে আমাদের ভাগ্য কেমন হবে সেটা বোঝা যাবে। আমাদের ভাগ্য চেঞ্জ হবে, আমাদের ভাগ্য কতটা ভালো লেখা আছে, কতটা খারাপ লেখা আছে, ভবিষ্যতে আমাদের ভাগ্যের সাথে কি কি হতে পারে, এই সমস্ত কিছু ঠিক করে কিন্তু ফিফথ হাউস। রাহু এবং কেতু প্রেজেন্ট পঞ্চম হাউস এবং একাদশ ঘরে যদি থাকে, সেক্ষেত্রে যদি রাহু ও কেতুর অ্যাক্সেস ফিফথ ও 11th হাউসের সাথে থাকে, যদি আপনার জন্মকুষ্ঠিতে রাহু ও কেতু পঞ্চম হাউসে বসে, যে রাশিতে বসবে, ধরুন আপনার কর্কট রাশি, সেক্ষেত্রে আপনার ফিফথ হাউস মানে 8 নম্বরে পড়ে যাচ্ছে, মানে রাহু বা কেতু দুজনেই আপনার কেউ এই স্থানে যদি বসে, বৃশ্চিক রাশিতে মঙ্গলের ঘরে আপনার ভাগ্যের স্থানে, আপনার লগ্নের স্থানে চলে যায়, কেন্দ্রে ত্রিকোণে প্রভাবশালী হয়ে যায়, তাহলে আপনার জন্মকুষ্ঠিতে একটি ধামাকাদার লটারির যোগ হয়ে যাবে। এটা বেসিক রুল। রাহু বা কেতুর উপস্থিতি হলে পঞ্চম হাউসের স্বামী ওয়েল প্লেসড হয়ে যায়। সব থেকে ভালো হচ্ছে নবম স্থান অথবা শুভ গ্রহ দেখেও বলা যায় এটি একটি বড় ফায়দা দেবে কিনা। কারণ রাহু কেতু আপনার রাশির মালিক হলে, প্লেসমেন্টে বসে থাকলে, তাহলে রাহু এবং কেতু যেহেতু আপনাকে খুব ভালো ফল দেবে, হঠাৎ করে আপনাকে সফলতা দেবে। এবার অনেকেই আছে যাদের জন্মকুষ্ঠিতে এই বিষয়গুলো হচ্ছে, এবার সে তো ভাববে যে আমি তাহলে অনেক বড় লটারি পেতে চলেছি। সেক্ষেত্রে আমি বলবো, কারোর রাশিতে একটি মাত্র বড় যোগ তৈরি হয়, কারোর লাইফে ছোট কোনো যোগও তৈরি হয়, বারবার অল্প অল্প টাকা সে পাচ্ছে। সব সময় যে তার লাইফে বড় কোনো যোগ তৈরি হবে এই ধারণাটা ভুল। যদি আপনি শেয়ার মার্কেটে কোনো বড় ইনভেস্ট করে থাকেন, তাহলে সেখানে আপনার লাভ হতে পারে, কিন্তু কোনো আপনার পরম সৌভাগ্যবান আপনাকে করে তুলতে পারে। এবার যদি আপনার পঞ্চম হাউসের মালিক বুধ হয়, বুধ রাশিতে যদি কেতু বা রাহু বসে, তাহলে আপনার কি হবে, পঞ্চম ঘরটাই তো ড্যামেজ হয়ে যাচ্ছে না। এবং এই বুধ যদি আপনার 9th হাউসে বসে যায়, তখন কিন্তু এই বুধ আপনার একাদশ হাউসে যদি বসে যায়, যদি আপনার 2 নম্বর ঘরে বুধ বসে যায়, এই বিষয়টি যে কোনো লগ্নের জন্য যদি রাহু কেতুর কম্বিনেশন এক থাকে, তাহলে আপনার কিছু না কিছু ফায়দা হতেই থাকবে। কিন্তু মানে যে ঘরে বসছে পঞ্চম আর একাদশ, কিন্তু সেই ঘরের স্বামী কোথায় বসছে সেটা দেখতে হবে। যদি ফিফথ হাউসের স্বামী বুধ হয় এবং
তাহলে এই যোগটি খুব শক্তিশালী হয় যদি বুধ নবম, একাদশ বা দ্বিতীয় ঘরে বসে যায়। এটা বেস্ট যোগ। যদি একাদশ ঘরে চলে গেলেও ফিফথ হাউসকে দেখে নেবেন, তাহলে এই যোগ আরো শক্তিশালী হয়ে যাবে। যদি বুধ সেকেন্ড হাউসে চলে যায়, যদি বৃষ লগ্ন হয়, তাহলে বুধ আপনার নিজস্ব ঘরেই মিথুনে থাকবে দ্বিতীয় পতি হয়ে, এই স্থিতি খুব ভালো থাকবে। নবম হাউসের স্বামী যদি রাহু কেতুকে দেখে নেয় বা ত্রিকোণে থাকে, তাহলেও অতি ভাগ্যশালী যোগ এসে যায়। ফিফথ হাউসের কোনো গ্রহর দশা বা অন্তর্দশা চলে, যদি রাহুর দশা বা কেতুর দশা, সেই গ্রহ যদি ফিফথ হাউসে বসে থাকে, তখন খুবই ভালো যোগ বা বিশাল ধনপ্রাপ্তি আপনার জীবনে আসে এবং এর সাথে সাথে হঠাৎ করে ইনকাম হবে। রাহু কেতু ছাড়া বড় সফলতা অসম্ভব, আবার রাহু কেতুকে ছাড়া সফলতাও অসম্ভব, কারণ এই দুটি গ্রহ সোজাসুজি আপনার কর্মের সাথে, সুকর্ম দুষ্কর্ম সব সাথে এই রাহু কেতু যুক্ত হয়ে যায় কোনো না কোনো ভাবে। দেখুন, অযথা লটারি কাটবেন না, একটা ভালো অ্যাস্ট্রো গাইডারকে দেখিয়ে নিন আপনার চার্টে বিশাল প্রাপ্তি বা ছোট ছোট প্রাপ্তি বারংবার আছে কিনা, তাহলেই আপনি লটারি কাটুন। নইলে ঘরের খেয়ে মোষ তাড়ানোর মতো জীবনে যত ইনকাম করলে না তত টাকা লটারি কেটে ফেলছেন, হ্যাঁ, এরকম করবেন না। এটাকে নেশা বানিয়ে ফেলবেন না। লটারি অবশ্যই যারা পায় তারা খুবই ভাগ্যশালী, কিন্তু সেটা কোটিতে দু একজনই পায়, সবাই তো পায় না ডিয়ার লটারি, তাই না? তাই জন্য ভালো অ্যাস্ট্রো গাইডার দেখাতেই হবে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।